ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের অনুশীলন 2.2 প্রথম ক্লাস। এর আগে আমি 2.1 ক্লাসগুলো দিয়েছি, আর এখন আজকে আমি 2.2 প্রথম ক্লাস নিয়ে আসলাম। সর্বপ্রথমে আমরা 10 নং প্রশ্নটি সমাধান করব। আজকে আমরা 10 নং প্রশ্নটি সমাধান করব। সেটা আমরা 10 নং প্রশ্নটি সমাধান করে দেখি। এই প্রশ্নগুলো রিলেটেড মূলত হচ্ছে যে অন্বয় মানে কি? অন্বয় হচ্ছে এখানে একটা সংখ্যা দেওয়া আছে যে ax, এখানে সংখ্যা দিয়ে করলে ভালো হবে যে 1,2, বা আরেকটা দেওয়া আছে যে 2,3। এখানে এটা হচ্ছে x, প্রথম সংখ্যাটা x এবং দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে y। এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে x, এখানে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে y। আচ্ছা, এটা করি। এখন আমরা ম্যাথ করলে সম্পূর্ণভাবে এই ধারণাটা বোঝা যাবে। এখন আমরা প্রথমে লিখেছি দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের এবং বি এর মান দেওয়া আছে এ না, তার আগে আমি প্রশ্নটা আপনাদের বুঝিয়ে নিই। এ সমান সমান দিয়েছে 3, 4, বি সমান সমান দিয়েছে 2, 4। আচ্ছা, এখানে দেওয়া আছে a ইকুয়াল টু 3, 4, বি ইকুয়াল টু 2, 4, এক্স এলিমেন্ট এ এবং ওয়াই এলিমেন্ট বি হয়, তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্বয়টি নির্ণয় করো। অন্বয় কি তা তো আমি আগে বুঝিয়েছি, একটির সঙ্গে আরেকটির সম্পর্ক। অন্বয় মানে কি? জোড়া দেওয়া। যেমন এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে যেহেতু এখানে এক্স ওয়াই আলাদা ছিল, এই দুটাকে যোগ করে দেওয়া, এটাই হচ্ছে অন্বয়। আচ্ছা, আমরা এখন এই ম্যাথটি সমাধান করি। লিখি, দেওয়া আছে, এখানে দেওয়া আছে a ইকুয়াল টু 3, 4 ও বি ইকুয়াল টু কি 2, 4। আচ্ছা, এটা আমাদের দেওয়া আছে। আর এখানে কিন্তু আমাদের একটা অন্যের একটা স্ট্রাকচার দেওয়া আছে। যেমন আমরা এখানে লিখতে পারি অন্যকে আবার কি দ্বারা প্রকাশ করে? আর দ্বারা। দেখি, অন্যকে কিন্তু আর দ্বারা প্রকাশ করে। অন্যয় আর কি দেওয়া আছে? যেহেতু আমাদের এক্স আর ওয়াই দুইটা চলক আছে, সেহেতু আমরা লিখি যে এক্স ওয়াই, আর এটা হচ্ছে বিলম এক্স ওয়াই বিলম। আর দেওয়া আছে যে এখানে দেওয়া আছে যে এক্স এলিমেন্টে আর হচ্ছে কি ওয়াই এলিমেন্ট বি এবং কি আরেকটা শর্ত দেওয়া আছে আমাদের, ওয়াই এর মান হবে এক্স এর মান হবে ওয়াই থেকে বড়। সেটা আমরা এটাও লিখি এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই। এটা কিন্তু আমাদের একটা স্ট্রাকচার দেওয়া আছে। স্ট্রাকচারটা আমরা বুঝে নিই। এরকম ম্যাথ করতে গেলে সাধারণত এটাকে এই বি দ্বারা কার্টেজীয় গুণজ যেটা আছে, ওই কার্টেজীয় গুণজ দ্বারা গুণ করতে হয়। আমি যখন এই অনুশীলন সেট ফাংশন 2.1 অনুশীলন 2.1 ম্যাথগুলো যখন করেছি, শেষের দিকে কিন্তু আমি এই কার্টেজীয় গুণজ সম্পর্কে বলেছি এবং এই কার্টেজীয় গুণজের ম্যাথগুলো করেছি। আচ্ছা, এখন আমি ওটাই না যেয়ে এখন তাহলে আমরা কি করব? এই এ কে বি দ্বারা কার্টেজীয় গুণজ দ্বারা গুণ করব। আচ্ছা, তাহলে এখানে লিখি, এখানে কি এই এ কে আমরা কি করব? বি দ্বারা কার্টেজীয় গুণজ দ্বারা গুণ করব। এখন আমরা এই এর আর বি এর মানটা বসিয়ে দিই। এর মান দেওয়া আছে কি 3 এবং 4, কার্টেজীয় গুণজ 2,4, 2,4। আচ্ছা, এখন কার্টেজীয় গুণজের নিয়ম কি? কার্টেজীয় গুণজের নিয়মটা হচ্ছে এই সংখ্যা দ্বারা এই সংখ্যা আর এই আবার
সর্বপ্রথমে কি করব আমরা, এই 3 কে দ্বারা প্রথম ক্রমজোড়ের প্রথম সংখ্যা এবং দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম সংখ্যা কি করব, প্রথম ক্রমজোড়ের প্রথম সংখ্যা এবং দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম সংখ্যা, এবং তারপরে কি করব আবার প্রথম ক্রমজোড়ের প্রথম সংখ্যা, দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় সংখ্যা, তারপরে আবার কি করব প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম সংখ্যা, আবার এই একইভাবেই হচ্ছে এই প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় সংখ্যা। এখন তারপরে আমরা লিখি, প্রথমে কিন্তু আমাদের সেকেন্ড ব্রেকেট দিতে হবে, তারপরে কিন্তু আমাদের ফার্স্ট ব্রেকেট দিতে হবে। তাহলে লিখি এখন 3 2 3,2, একটা কি হচ্ছে 3,4, আবার এখন 4 দিয়ে 4,2, আর হচ্ছে কি 4 4। এখন এবার কিন্তু এই 4টি নিতে পারবো না, তাই না? কেন এই 4টি নিতে পারবো না? এখানে কিন্তু আমাদের একটা শর্ত দেওয়া আছে। কি শর্ত দেওয়া আছে? যেগুলোর মান x এর মান y অপেক্ষায় বড়, সেগুলোই আমরা নিতে হবে। আর আমরা এখানে কি বুঝিয়েছিলাম যে এই প্রথম সংখ্যাটা হচ্ছে x, দ্বিতীয় সংখ্যাটি y। ঠিক একইভাবে এখন হচ্ছে এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, আর এটা হচ্ছে x, এটা হচ্ছে y। এখন আমাদের দেখতে হবে কোন কোন সংখ্যাগুলোর মান x এর মান বড় এবং y এর মান ছোট। কিন্তু আমরা এখানে প্রথম ক্রমটাই দেখতে পাচ্ছি যে এটার x এর মান বড় 3 এবং y এর মান হচ্ছে ছোট 2, তাহলে আমরা এটা নিতে পারি 3,2। তারপরে এটা দেখব, এখন এটার মধ্যে কী দেওয়া আছে 3 এবং 4, এখানে কিন্তু x এর মান ছোট এবং y এর মান বড়, সেটা আমরা নিতে পারবো না। এখানে আমাদের শর্ত দেওয়া আছে, এখানে কিন্তু আমাদের শর্ত দেওয়া আছে, সেটা এখন আমরা এটা নিতে পারবো না, এটা কিন্তু আমাদের হবে না। তারপরে এখন এটা কি হবে? হ্যাঁ এটা হবে, কেননা এখানে x এর মান বড় এবং y এর মান ছোট, সেহেতু আমরা এটা নেই। আবার এখানে কি আছে 4,4, এটাও কিন্তু হবে না। কেন হবে না? কি বলেছে? y এর মান হবে x এর থেকে বড়, সমান, কিন্তু সমান সমান হলেও কিন্তু হবে না, x এর থেকে বড়, y এর মান x এর থেকে কি কই সরি y এর মান x এর মান হবে y এর থেকে বড়, সেহেতু এটা হবে না। আমাদের অ্যান্সার হবে এই দুটো। আমাদের এখানে কি বলে অন্বয়টি নির্ণয় করতে বলেছে, সেটা আমরা এখানে লিখি। সুতরাং আর ইজিক্যাল টু আর, অন্যকে কিন্তু আর দ্বারা প্রকাশ করে, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে 3,2 আর হচ্ছে কি 4,2, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এখন আমরা এই 11 নং প্রশ্নটির সমাধান করব। আচ্ছা আমি এখন প্রশ্নটি উঠিয়ে নিই। আচ্ছা এখন আমরা 11 নং প্রশ্নটির সমাধান করব। এখন 11 নং প্রশ্ন কী দেওয়া আছে, যদি সি সমান সমান হয় যে সি সমান সমান 2 এবং 5, আর হচ্ছে ডি সমান সমান 4 6 7, আর হচ্ছে এক্স এলিমেন্ট সি এবং ওয়াই এলিমেন্ট ডি, কী বলেছে ওয়াই মানটা হবে সি এর মান এবং এক্স এর মানটা হবে সি এর মান এবং ওয়াই এর মানটা হবে ডি এর হয়, তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়াই স্মলার দেন ওয়াই সম্পর্কটি বিবেচনা থাকে, তবে অন্যটি নির্ণয় করো। আচ্ছা আমরা এখন ওই 10 নং প্রশ্নটির মতো এটাও সমাধান করব। আমাদের 10 নং প্রশ্নে যেমন এই শর্তটা দেওয়া ছিল, কিন্তু এখানে কিন্তু আবার অন্য একটি শর্ত দেওয়া আছে। এটা হচ্ছে কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই স্মলার দেন কী দেওয়া আছে স্মলার দেন ওয়াই, এটা শর্ত কিন্তু এটাই ভিন্ন, তাছাড়া কিন্তু সবই একই নিয়মে করতে পারবো। সেটা আমরা লিখে এখানে দেওয়া আছে, সমাধান করে দেওয়া আছে, প্রথমে লিখতে হবে দেওয়া আছে কি দেওয়া আছে এই সি ইজিক্যাল টু কি 2 আর হচ্ছে 5 আর হচ্ছে ডি ইজিক্যাল টু 4 6 7। আর এখন আমরা কি করতে হবে, আমাদের এই অন্বয়টি নির্ণয় করতে হবে। অন্বয়টি কী দেওয়া আছে, সাধারণত অন্বয় আমরা এখন এখান থেকে অন্বয়টা নির্ণয় করব। লিখে অন্বয়কে আমরা কী দ্বারা প্রকাশ করি, আর দ্বারা প্রকাশ করি। এখানে প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর ওই আগেরটার মতোই আমাদের দুটা চলক আছে এখানে, যেহেতু এক্স আর ওয়াই, সেহেতু আমরা এখানে দুইটা চলকই নেব এক্স ও ওয়াই। তারপর কি বিলমের পরে কী হবে, এক্স এলিমেন্ট কী দেওয়া আছে আমাদের সি, এক্স এলিমেন্ট যেহেতু সি, আর হচ্ছে
ওয়াই এলিমেন্ট ডি, ওয়াই এলিমেন্ট ডি, এবং কী দেওয়া আছে আমাদের একটা শর্ত দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই এলিমেন্ট স্মলার দেন ওয়াই, স্মলার দেন ওয়াই। এখন আমরা একটু অপর পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা, অপর পৃষ্ঠায় চলে গেলাম। আমরা এখন এই অন্বয়টি থেকে আমরা আগের যে 10 নং প্রশ্নটি সমাধান করব তখন কি বলেছিলাম, এই ধরনের ম্যাথগুলো থাকতে আমাদের কি করতে হবে, এই সিকে ডি দ্বারা কী করবে, কার্তেজ গুণ দ্বারা গুণ করতে হবে। সেটা আমরা এখানেও করব। এটাই এখানে 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 কি লিখবো এখন, সি গুণন ডি, কার্তেজ গুণ সির মান কী আছে 2,5। আচ্ছা, ডি ইজিক্যাল টু কি 4 6, সরি এখানে কিন্তু কার্তেজ গুণ হবে, আমার একটু মিস্টেক হয়েছে। এখন কার্তেজ গুণের নিয়ম কি, এটা আমি আগেরটাই বুঝেছি, সেটা এখন না বুঝিয়ে শুধু মুখে মুখে বলি। এই 2 দ্বারা এখন প্রথমে আমাদের এই 3টাকে গুণ করতে হবে। সে তো প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে 2 4, প্রথমে হচ্ছে 2 4, তারপর হচ্ছে 2 2, তারপরে হচ্ছে 6, আর আরেকটা হবে 2 দিয়ে, হচ্ছে 2 7 হবে। আর এখন কি হবে, এখন আরেকটা হবে হচ্ছে কি 5 দিয়ে 5,4, আর হচ্ছে 5,6, আরেকটা হচ্ছে যে 5,7। এখন আমাদের এই শর্তটি দেখতে হবে। শর্তে কি দেওয়া ছিল, শর্তে কিন্তু আমাদের দেওয়া ছিল যে কি এক্স প্লাস ওয়ান স্মলার দেন ওয়াই, ওয়াইয়ের মানটা হবে এক্স প্লাস ওয়ানের থেকে বড়। যদি আমরা এখন লিখি এটাকে এক্স এর মান, এটা যেহেতু এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা এক্স, এটা সাধারণত এটাকে না ধরলে চলবে, এটাকে এক্স আর এটা ওয়াই ধরলে চলবে। আচ্ছা, এটাকে ধরি আমরা, এটা কিন্তু এটা না, এখানে ধরতে হবে এক্স ওয়াই আর এটা হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই। এটা কিন্তু আমি কিন্তু বোঝানোর জন্য দিচ্ছি, এটা কিন্তু ম্যাথ করার সময় এটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু স্যাররা মার্ক কাটা দিবে। কিন্তু আমরা এটা দেখি যে এই শর্তটা আমরা দেখি, যদি এখানে এক্স প্লাস ওয়ান যদি দিই, তাহলে কি 4 থেকে এটার মান চলে, এখানে 2, যেহেতু এটা এক্স, এটার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কি হবে 3 কিন্তু 4 থেকে ছোট, সেটা এটা আমরা নিতে পারবো। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রথমে কি লিখবো 2 4, তারপরে কি এটা নিতে পারবো, এটাও নিতে পারবো, কারণ 2 সাথে যদি 1 যোগ করি এটা কিন্তু 6 এর অপেক্ষা ছোট হবে, সেটা আমরা 2 6। তারপরে এটাও নিতে পারবো, কেননা 2 7, 2 থেকে 1 যোগ করলে কি হবে 3, সেহেতু এটা নিতে পারবো যে যা হচ্ছে 7 অপেক্ষায় ছোট। আমরা কিন্তু এই 3টি যাবে, কেন 3টি যাবে, এখন কিন্তু এক্স এর মান কিন্তু এই ওয়াই থেকে বড়, সেহেতু এগুলো অবশ্যই যাবে না, তার মধ্যে আমাদের এক করার যোগ করতে হবে, সেহেতু এটা হবে না। শুধু আমরা এখন লিখতে পারি এখন আর ইজিক্যাল টু কি হবে 2 4 2 6, একটা কি হবে 2 7। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আচ্ছা, ধন্যবাদ।